ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য ছিলেন তিনি। স্বামী বিবেকানন্দ ধর্ম, কর্ম, সত্য, সমাজ ও চরিত্র গঠন সংক্রান্ত নিজের চিন্তাভাবনা ও মতামত তাঁর অনুগামীদের মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দের সমাজ ও চরিত্র সম্পর্কিত বাণী আমাদের সভ্য সমাজে বাস করার যোগ্য করে তুলতে পারে। পাশাপাশি নারী সম্পর্কে বিবেকানন্দ যে ধারণা পোষণ করতেন তা সমগ্র নারী জাতিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। সমাজ সম্পর্কে কি বলেছিলেন স্বামীজি, জেনে নেওয়া যাক। যে রকম বীজ আমরা বুনি সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নহে, সাধুতাই পবিত্রতাই বল। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী বড় কাজের জনক। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। যেই রকম আপনি ভাববেন ঠিক সে রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষাও প্রয়োগ করা হয়। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে। যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ। ও শেষ কথা, মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত সীতা তার আদর্শ। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। নারী জাতির মধ্যে এই আদর্শের পূর্ণত্বের চরম বিকাশ হল মাতৃত্ব এবং সতীত্ব। স্বামী বিবেকানন্দ নারীর জায়া রূপকে অস্বীকার করেননি, কিন্তু জননী রূপকেই সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, ভারতে নারীর আদর্শ মাতৃত্বে সেই অপূর্ব, স্বার্থশূন্য, সর্বংসহা, নিত্য ক্ষমাশীলা জননী। নারী সম্পর্কে স্বামী বিবেকানন্দের অমূল্য উক্তি বা বাণী নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই মহামূল্যবান।
নিয়মিত এরকম সুন্দর সুন্দর আরও অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।